হারিয়ে ফেলেছি। তারপর থেকেই দেশে দেশে ঘুরে বেড়াই, কিন্তু তার মতন হয় না। তবু আশায় থাকি, চোখের দিকে তাকায়া থাকি চাতক পাখির মতন, যদি আমার প্রাণনাথের দেখা পাই, যদি আমার পরম বন্ধুর সঙ্গে আমার সেই দেখাটা হয়ে যায় বাবা, ওই দিন আমার মনে হয় আজকে আমার গান করাটা সার্থক। আর আমার কথা শুনে যদি কারো দুই ফোঁটা অশ্রু বর্ষণ হয়, অবশ্যই তার একজন মনের মানুষের কথা ভেবে। বাবা, মনের মানুষ এক একজনের এক এক ভাবে, কারো প্রিয় মুর্শিদ, কারো পিতা মাতা, কারো কাছের কোনো বন্ধু। আমি মনে করি এইখানে আমরা যারা আছি তারা সবাই প্রিয় মুর্শিদ এবং পিতা মাতার আশায় বৈশা আছি। এক সেরি আর এক সেরা ভালোবাসে, ওই ভালোবাসার মানুষ আমার মনে হয় বর্তমানে এখানে না। আপনারা চোখের দিকে তাকাইয়া যদি আমি আমার পরম বন্ধুর দেখা পাই বাবা, তার জন্য গান করি। আপনারা সাধু লোক, আপনারা সাধু মানুষ, মঞ্চে বসে আলাপ আলোচনার প্রয়োজন আছে, কিন্তু তারপরেও সময় বিশেষ, একটু চিন্তা ভাবনা করে করবেন। জানি বেদবি হইতেছে, তারপরে বললাম কথাগুলো। হায় হায় হাজেরা বিবি স্বামীর কাছে দেহ মন সব পিলাম রে, করে দয়াল তোমার রাঙা পা, যাহা ইচ্ছা তাহাই করো রে, যাহা ইচ্ছা তাহাই করো, বাধা দিব না রে। কথা শুনে খলিলুল্লাহ খুশি হইল ভাবে, হাই হাই রে খলিলুল্লাহ হাজেরা রে কয়, শুনো শুনো হাজেরা, বলি যে তোমার তোমার মতন যেই বান্দা স্বামী ভজন করবে, আখেরে হিসাব লাগবে না রে। ওরে আল্লাহ বলছে পাক জবানে, আইসরে হইবে দেখা, আইসরে হইবে দেখা তোমারে জানাই। হাই হাই রে খলিলুল্লাহ দেরি করলো নয়, ঠান্ডা করিল খলিল হাজেরার গায়ে, নাক কান করিল সেন্দা এই দুনিয়ার পরে, নাক কান করলো রে সেন্দা হাজেরার গায়ে, রক্ত গড়াইয়ে পরে জমিনে এতে কান্দে হাজেরা বিবি, কান্দে যারে যারে, নাই রে মাতা নাই রে পিতা রে, ওরে আমার এই দুনিয়ার পরে থাকতো যদি পিতারে আমার এই দুনিয়ায় বেঁচে, আমার খবর লইতো পিতারে, ওরে মজা নাই সে আমার কাছে থাকতো যদি মাতাই আমার দুনিয়ার উপরে, আমার খবর লইতো মায়ে আইসাই আমার কাছে। নাই রে মাতা নাই রে পিতা নাই রে জোরের ভাই, আপন বলতে এই জগতে আমার কেহ নাই। কান্দে হাজেরা বিবি কান্দিতে লাগিল, আর সে বসিয়াই আল্লাহ ভাবে নিরঞ্জন, আল্লাহ বলে ওরে জিবরাইল যাও না মেলা দিয়া, খলিলের কাছে রে তুমি সংবাদ দেও ভেজিয়া, যেমনি করে করলো রে কান্দা হাজেরার গায়ে, অলঙ্কার পরাইতে রে বলো
বলি যে তোমার খবর দিল জিবরাইল বাজান খলিলের তাই হাই হাই বড় খলিলুল্লাহ দেরি করলো নয় গহনায় অলঙ্কার খলিল তখনে পরাইলো ওরে আরো সে বসিয়ে আল্লাহ ভাবিতে লাগিল ও তখন সাহেরা বিবি দাসীর কাছে কয় শোনো শোনো হে দাসী বলি যে তোমার আর না সহিব আমি সতীনের জ্বালা সতীনের লাগিয়ে দেহ পুইরা হইল কালা ছল করিয়া সতীনের ঘর ছাড়া করিব তবেই তো সাহেরা নামালো মে রাখিব যাও না ওরে দাসী যাও না মেলা দিয়া খলিলের কাছে তুমি সংবাদ দেও ভেজিয়া খবর পাইয়া খলিলুল্লাহ আর করে নাই দেরি সাহেরার কাছে গেল অতি তাড়াতাড়ি ডাক দিয়া সাহেরা বিবি খলিলের কয় শোনো শোনো হে স্বামী আমি বলি যে তোমায় সন্তান সহ হাজেরারে বনে দিতে হবে তবেই তো তোমার ঘরে থাকবো আমি ভবে কথা শুনে খলিলুল্লাহ কেন্দে বুক ভাষায় হাই হাই রে খলিলুল্লাহ দাসীর কাছে কয় 40টা রুটি দাসী দেও না বানাইয়া আল্লাহ বলো 40টা রুটি দাসী দেও না বানাইয়া আল্লাহ বলো সুরাই পানি দিও যতন করিয়া আল্লাহ বলো ওরে হুকুম পাইয়া দাসী বাজান আর করে নাই দেরি আল্লাহ বলো ওরে রুটি পানি আইনারে দিল অতি তাড়াতাড়ি আল্লাহ বলো হাউদা সাজাইল খলিল অতি যত্ন করে হাই হাই রে খলিলুল্লাহ কি বা কর্ম করে হাজেরার কাছে খলিল তখন চলে যায় খলিলের দেখে হাজেরা খলিলের কয় কোনা দেশ আইছে দয়াল তাই বলো আমারে কথা শুনে খলিলুল্লাহ রে ওরে খলিল কান্দে যা রে যা রে যখন নাকি খলিল রে হাজেরা দেখছে দেখা মাত্রই বাবা হাজেরা বুঝতে পারছে খলিল যে কোনো একটা আদেশ নিয়ে আমার কাছে আসছে তা না হইলে আমার দয়াল এই সময় আমার কাছে আসতো না হাজেরা বলতেছে দয়াল আবার কোন আদেশ হইল এই দুঃখিনীর উপর খলিল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হাজেরা আমি তোমাকে তোমার ওই গর্ভ অবস্থায় মরুভূমিতে রেখে আসবো কথা শুনে হাজেরা বিবি কান্দে যারে যারে হাজেরা বইলাছে দয়াল রে ওরে তুমি দেরি কইরো না রে এই মুহূর্তে যাও না লইয়া রে এই মুহূর্তে যাও না লইয়া রে ওরে দয়াল যে তাই আমি সেইখানেতে যাইব চইলা রে বাধা দিব না যেথায় ইচ্ছা হয় রে দয়াল সেথায় নিয়ে যাও কথা শুনে খলিলুল্লাহ রে ওরে খলিল হাজে রে তবে তুমি হও তৈয়ার রে তবে তুমি হও রে তৈয়ার তোমারে জানাই হাজেরা বইলাছে দয়াল
গো যে থাই তা হবে। খলিল বলছে হাজেরা তুমি তৈরি হয়ে যাও। হাজেরা কয় দয়াল আমি তো সর্বসময় তৈরি থাকি। আমারও দয়াল কখন এসে আমাকে কোন হুকুম করে আমি তো আমার দয়ালের হুকুমের আশায় বসে থাকি। খলিল বলে তুমি তোমার গহনা অলংকার কোনো কিছুই নেবে না? হাজেরা বলে না আমার সবচাইতে বড় অলংকার তো তুমি। আমার দয়াল আমার সবচাইতে বড় অলংকার। আমার দয়াল বিনে এই জগতে আমার আর কোন অলংকারের দরকার নাই। আমি সেই অলংকারে দিয়ে কি করব যে অলংকারে আমার দয়ালের কোনো গন্ধ থাকবে না, আমার সঙ্গে কোনো কথা বলতে পারবে না, ওই অলংকারের আমার কোনো প্রয়োজন নাই। আমি তৈর আছি দয়াল নিয়ে চল মরে। হাই হাই রে খলিলুল্লাহ রে ওরে খলিল দেরি করলো না রে। হাজেরা রে হাওদায় উঠায় আল্লাহর নামের পরে। হাই হাই হাজেরা বিবি কান্দে যারে যারে। হাজেরা যায় রে ওরে দয়াল বাড়ি হইতে হাজেরা বিদায় হইয়া যায়। হাজেরা ওরে দয়াল বাড়ি হইতে হাজেরা চির বিদায়। ধীরে ধীরে যায় হাজেরা আমার ফিরা ফিরা। ধীরে ধীরে যায় হাজেরা ফিরা ফিরা যায়। কান্দে হাজেরা বিবি আল্লাহর দুনিয়া কতক দূরে যাইয়া তারা কইরাছে গমন। মরুভূমির মধ্যে যাইয়া দিচ্ছে দর্শন। মরুভূমির মধ্যে যখন দুইজনে পৌঁছাইল হাই হাই হাজেরা বিবি খলিলকে বলিল পিপাসা লাই গেছে দয়া বলি যে তোমারে একটু পানি খাওয়াও আমায় রে। দরদি দুনিয়ার উপরে একটু পানি খাওয়াও দয়াল তোমারে জানাই। কথা শুনে খলিলুল্লাহ দেরি করলো নয়। ঘোড়া হইতে খলিলুল্লাহ জমিনে নামিল। হাই হাই রে খলিলুল্লাহ শুনিতে পাইল। গাইবি একটা শব্দ খলিল কর্ণে শুনতে পায়। শুনো শুনো হে খলিল বলি যে তোমায় যেইখানে পদ নামাইলা রে যেইখানে পদ নামাইলা জমিনের উপরে ওইখানে মা হাজেরা হাই রে ওইখানে ওরে মায়ে থাকবে ভবে পরে রে আল্লাহ কে বাগান কারবারে আল্লাহ কারবানুরে কান্দরে আমার মন। আল্লাহ কে বাগান কারবারে আল্লাহ কারবানুরে কান্দরে আমার মন। যেইখানে পদ নামাইলে
জমিনের গায়ে যেখানে পদ না মাইলে জমিনের গায়ে ওরে ওইখানে তে মাহাজেরা থাকবে দুনিয়ায় ওরে দিবা রাত্র থাকবো রে আমি আমার মায়ের সঙ্গে ওরে কথা শুনে খলিলুল্লাহ খুশি হইল হাই হাই মোর খলিলুল্লাহ কি কর্ম করিল হাউদা হইতে হাজেরা রে জমিনে নামাইল পানি পান করিল হাজেরা আল্লাহর নামের পরে মৃদু মৃদু বাতাস বহে জমিনের গায়ে তখন আমার মাহাজেরা স্বামীর কাছে কয় বড় ক্লান্ত হইয়া গেছি ওরে দয়াল বলি যে তোমায় এক জানু খানি দেও বিছাইয়া বলি যে তোমারে একটুখানি ঘুমাইব এই ভবের বাজারে জানু খানি দেও বিছাইয়া তোমারে জানাই কথা শুনে খলিলুল্লাহ দেরি করলো নয় জমিনেতে বৈশা খলিল জমিনের উপরে হাই হাই রে খলিলুল্লাহ বলছে হাজেরা রে আইসরে ও হাজেরা আইসই আমার কাছে জানুতে রাখো মাথারে ওরে তুমি দেরি কইরো না রে যখন নাকি হাজেরা বলছে স্বামী আমি 9 মাসের গর্ভবতী আমি চলতে পারি না খানা খাইতে পারি না একটু পানি খাইয়ে কেমন জানি হয়ে গেছি দয়া কইরা তোমার জানো খানা যদি বিছাইয়া দিতে আমি তো জানি তুমি আমাকে এইখানেই রেখে চলে যাবে তুমি যে আমাকে রেখে চলে যাবে আমার এই পোড়া চোখে আর বুঝি ঘুম আসবে না আমার এই চোখ সর্বসময় তোমাকেই খুঁজতে থাকবে তাই দয়া করে তোমার জানো খানা একটু বিছাইয়া দে আমি পরানটা ভরে একটু ঘুমাইতে খলিলুল্লাহ জমিনে বইসেই হাজেরারে ডাকতেছে হাজেরা আসো আসো আমার জানোর উপরে মাথা রাখো তুমি না ঘুমাইবা হাজেরা ধীরে ধীরে দয়ালের কাছে চলে গেছে যায় বলছে দয়াল আমি জানি তুমি আমাকে এইখানে রেখেই তুলে যাইবা আমি যদি ঘুমাইয়া পড়ি আমাকে একটু ডাইকে চেতন কইরা ধুয়ে যাইও আমাকে ঘুমন্ত অবস্থায় রেখে তুমি যাইও না আমি যেন তোমার চলে যাওয়াটা দেখতে পারি তুমি আমাকে একটু বললো আমি যেন তোমার ওই চলে যাওয়াটা দেখতে পারি আমি যেন তাকায়া থাকতে পারি আমার দয়াল যাইতেছে আহারে হাজেরা মায়ে কান্দে যারে যারে হাই হাই হাজেরা বিবি দেরি করলো না রে জানুতে মাথা হাজেরা যখন রাখিল আল্লাহর কুদরতে হাজেরা ঘুমাইয়া পড়িল হাজেরা ঘুমাইয়া পরে তখন আমার খলিলুল্লাহ মনে চিন্তা করে যখন নাকি হাজেরা ঘুমাইয়া পড়ছে খলিল মনে মনে চিন্তা করে এই তো আমার সময় আমি হাজেরাকে ঘুমন্ত অবস্থায় রেখে যাইব ওকে যদি ঘুমন্ত অবস্থায় রেখে না যাই তাহলে যাইতে পারবো না ও আমাকে যাইতে দিবে না বাবা সাধক পুরুষ যারা অনেক দরদি আছে যাওয়ার আগে বলে যায় বলে কিন্তু ইশারায় সরাসরি বলে না যারা নাকি চতুর ভক্ত তারাই শুধু বুঝতে পারে যে দয়াল চলে যাইতেছে
বলে আমি চলে যাব, আমি থাকবো না। যদি চতুর ভক্ত হয় সে বুঝতে পারে, সে ধরতে পারে যে আমার দয়াল আর আমার মাঝে থাকবে না, সে চলে যাবে, বিদায় নিবে। আর যারা আমার মতন পাপী ভক্ত তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইলেও বাবা বুঝবে না, যেমন আমি নিজেই বুঝি নাই। আমার দরদি চলে যাওয়ার আগে অনেকবার বোঝাইছে যে আমি যাব, আমি থাকবো না, কিন্তু আমি বুঝি না। আমার প্রেম করাটা ব্যর্থতা, আমি তার সাথে প্রেম করতে পারি না। যখন নাকি খলিলুল্লাহ মনে চিন্তা করে যে হাজেরাকে যদি আমি চেতন করি তাহলে আমি আর যাইতে পারবো না, আমার যাওয়া সম্ভব হবে না, আমি ওকে ঘুমন্ত অবস্থায় রেখে যাব। জানো হইতে মাথাটা উঠাইয়া জমিনে রাইখে আস্তে আস্তে দাঁড়াইছে, দাঁড়াইয়া বাবা এমন ভাবে ডাক দিছে যেই ডাকটা হাজেরার কর্ণ পর্যন্ত পৌঁছায় নাই। খলিলুল্লাহ হাজেরাকে ডাকতেছে, হাজেরা ও হাজেরা উঠো, দেখো তোমার প্রাণ পাখি তোমারও দয়াল আজ তোমাকে ছেড়ে চলে উঠো, তুমি আমার চলে যাওয়া দেখবা না। উঠো উঠো ও হাজেরা, বলি যে তোমার প্রাণ পাখি গেল রে হাজেরা, তোমার নাচে রে। এমনি ডাকে ডাইকে খলি আর করে নাই দেরি, ঘুরাই শোয়ার হইল খলি অতি তাড়াতাড়ি, তাড়াতাড়ি চইলে গেল রে আল্লাহর দুনিয়ায়। এমনি ভাবে কিছু দিক গুজারিয়ে যায়, এমনি ভাবে কিছু রে সময় গুজারিয়ে গেল। হাই হাই রে হাজেরা বিবির ঘুম ভাঙিল ভালো, ঘুম ভাঙিয়া হাজেরা বিবিরে পাগল হইয়া যায়। দয়াল আমায় সাইরে গেছে কাঙ্গাল করে হায়, দরদ আমায় সাইরে গেছে রে এতিম বানাইয়া। জন্মের কাঙ্গাল হইয়া গেছি দুনিয়ায় থাকিয়া, আর যে আমার কেহ নাই আমার দরদ নাই রে, আর যে আমার কেহ নাই, আমার কেহ নাই। ওরে দয়াল হারা হইয়া গেছি রে, এ দয়াল আমার নাই রে ভাবে আমার কেহ নাই, আমার কেহ নাই। ওরে আমি জন্মের কাঙ্গা হইয়া গেছি রে, এই আমার কেহ
হাজেরা বিবি কান্দে যারে যারে আরো সে বসিয়া ভাবে আল্লাহ পরয়ারে এমনি ভাবে কিছুদিন বাজার গত হয়ে যায় রে মোরা হাই হাই রে মোর হাজেরা মায়ে আল্লাহর দুনিয়ায় ওরে আল্লাহ তখন হুকুম করে রে ইসমাইলের ওঠায় ওরে প্রকাশ হইয়া যাও রে ইসমাইল দেরি কইরো নয় আল্লাহর হুকুম পাইয়া ইসমাইল দুনিয়ায় আসিল আহারে হাজেরা আমায়ে কান্দিতে লাগিল পানি পানি বইলা মায়েরে কেন্দে বুক ভাষায় হাই হাই রে মাবুদ মওলা আল্লাহর দুনিয়ায় ছাপা মারুয়া পাহাড় মা সাধ্য ভাদৌরাইল তবু না হাজেরা রে পানি পাইলো ভালো হাই হাই মোর মাহাজেরা পাহাড়েতে যায় এদিকেতে আল্লাহ তাআলা ইসমাইল রে কয় শোনো শোনো ওই ইসমাইল বলি যে তোমারে যেইখানেতে আছো রে শুয়ে জমিনের উপরে হাত পাও নাইরা করো রে খেলা তোমারে জানাই পানির লহর রাখছি রে ইসমাইল তোমার পায়ে তোমারও পায়ের নিচে পানির লহর আছে হাত পাও নাইরা করো রে খেলা দেরি কইরো না রে আল্লাহর হুকুম পাইয়া রে ইসমাইল কি কর্ম করিল হাই হাই মোর ইসমাইল বাসারে খেলিতে লাগিল আমার হাত পাও নাই রে করে রে খেলা জমিনের উপরে ওরে আল্লাহর কুদরতে পানি লহর হইল দূর হইতে মাহাজেরা নজরে দেখিয়া দৌড়াইয়া আসলো মায়ে এলাহি ভাবিয়া সন্তান কুলে তুইলা নিল আল্লাহর নামের পরে পানির লহর মায়ে যখন দেখেছে হাই হাই মোর মা জননী আর করে নাই দেরি পাথর পুরাইল রে মায়ে আমার অতি তাড়াতাড়ি যখন নাকি মা জননী দেখতেছে একটা পানির লহর নিচ হইতে মরুভূমির গায়ে পানি উপরের দিকে উঠতেছে এমন ভাবে পানি প্রবাহিত হইতেছে মুহূর্তের মধ্যেই মরুভূমি আর মরুভূমি থাকবে না সেই সমুদ্রের আকার ধারণ করবে তাই মা হাজেরা মরুভূমিতে বাবা পাথর পাওয়া যায় কিছু পাথর কুড়াইয়া ওই পানির লহরের চতুর্দিক দিয়া বেড়া দিলেন আটকাইলেন আটকানোর পরে দুই হাত দিয়া মাটিতে আঘাত করলেন থামার জন্য বললেন হে পানি তুমি থেমে যাও আরবিতে এই থামাকে বলা হয় জমজম আরবিতে থামাকে বলা হয় জমজম আমার মা হাজেরা যখন নাকি জমজম বলে এই জমিনের গায়ে আঘাত করতেছিল আল্লাহ খুশি হয়ে ওই পানির লহরের নাম রাখলো আবে জমজম কূপ সেই হইতে আজ অবধি মক্কার নগরে আবে জমজম কূপ রইয়াছে গো ওরে বাজান বলি সব হাকারে যত হাজি হজ করিতে যাইবে মক্কাতে ছাপা মারুয়া দৌড়াইবে মায়ের সাক্ষাতে আবে জমজম কূপের পানি পান করিবে ভবে হাই হাই রে আল্লাহ তাআলা খুশি হইল ভবে আছেন যত বাজান যারা মুমিন মুসলমান বলে কি আসে সবে আমার নবীজির শান এই পর্যন্তই আসর বাজান আমি রেখে যাই
ওরে চাঁদ বদনে মুমিন মুসলমান আল্লাহ রাসূল আছেন যত বাজান যারা রে সব হাতে জানাই রে ওরে এই পর্যন্ত আসর বাজান রাখিবারে তাই ওরে আমার পরে কালাম সরকার আসিয়া আসরে ওরে কুলসুমের মেহমানি শোনাইবে সবারে এই পর্যন্ত আসর বাজান আমি রেখে যাই ওরে চাঁদ বদনে মুমিন মুসলমান আল্লাহ রাসূল ও বাজে মোহন মরল বাঁশি বাজিল রে 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 ডাকতে চলে বেশি বলে নাই প্রয়োজন বাজে মোহন মরল বাঁশি আমি অন্য ভাবে কথা বলি কি কারণ বাজে মোহন মরল বাঁশি দেখি দেখি দয়াল আমার কোন ভাবে কি কয় বাজে মোহন মরল আমি তারপরে বলবো কথা যত মনে লয় বাজে মোহন মরল তাই এদিক ওদিক আছেন যত শ্রোতা বিন্দু হেরি বাজে মোহন মরল বাঁশি দর্জনার চরণে আমি সালামও রাখি মোহন মরল বাঁশি সালাম নিয়ে কালাম করে সবাই করবেন দোয়া বাজে মোহন মরল বাঁশি সকলের দোয়াতে হবে আমাদের গান গাওয়া বাজে মোহন মরল বাঁশি কটারা রে মা বোনেরা বসিয়া রয় বাজে মোহন মরল বাঁশি আমি তাদেরকে সালাম জানাই ধর্মসভা ঠাই বাজে মোহন মরল বাঁশি শুনো শুনো দোহারি গণ কারবা প্রাণে চাও বাজে মোহন মরল বাঁশি আমার গুরু পাদে ভক্তি দিয়াই আসো ঠাইরা যাও বাজে মোহন মরল বাঁশি বাজিল রে বাজে মোহন মরল বাঁশি বাজিল রে বাজে মোহন মরল বাঁশি বাবলদা ঘুমাস নাই হ্যাঁ দুলাল ভাই গেলেন গেলেন